জান আর মালের বিনিময়। সাহাবী আপনাকে জানও দিলেন, মালও দিলেন। আপনি জানও দিতে চান না, মালও দিতে চান না। এই জান কে দিয়েছে ভাই? মাল কে দিয়েছে ভাই? আপনি কি মনে করেন আপনার হাত আছে বলে আপনি কামাই করতে পারেন? আপনার মতো কত হাতুলা হাত লড়াইতে পারে না। আপনার মতো কত ব্রেনুল আছে, ব্রেনে কাজ করতে পারে না। আপনার মতো কত চোখগুলো আছে, দেখে না। আপনার মতো কত মানুষ মুখ আছে, কথা বলতে পারে না। আপনি মনে করবেন আমি কামাই করি, আমি খাই, পশ্চিম কালো না। সূরা মুমিন, সূরা আনফাল আয়াত নাম্বার 2। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তি বস্তুর উপর ভরসা করতে পারে না। মুমিন একমাত্র ভরসা করবে আল্লাহর উপর। আমরা ভরসা করি চাকরির উপর, আমরা ভরসা করি দেশের বাচ্চার উপর, আমরা ভরসা করি এই বাচ্চা আমাদের এই রাস্তা করে দিব, আমরা ভরসা করি এই বাচ্চা আমাদের এটা করে দিব, আমরা ভরসা করি আমি এই এলাকার একটা চেয়ারম্যান যদি আমরা বানাইতে পারি এটা করে দিব। ভরসা করি কি করি না? এই আয়াতে নিষেধ করলেন তুমি ব্যক্তি বস্তুর উপর ভরসা করিও না, শুধু একমাত্র ভরসা করবা আল্লাহর উপর। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলাই যথেষ্ট। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যথেষ্ট নয়। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যা দরকার তা ঠিক মতো দেয় না। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, ওই ব্যক্তির জন্য আল্লাহই যথেষ্ট। কিন্তু আমাদের আল্লাহর উপর ভরসা খুব কম। আমাদের আল্লাহর উপর ভরসা কম বিদায় আমরা আজকে জুমার দিন, শুক্রবারের দিন আযানের টাইম পার হয়ে যেতেছে, মুসল্লির একজন খবর নেই, আযান দেওয়ার মুখী নাই। যাই হোক, আমরা যাই কিছু মানুষ আইছি, আজকের আলোচনা একটু শোনার পরে মানার চেষ্টা করবো। কোরআন হাদিসের আলোচনা শোনার পরে কেউ যদি পরিবর্তন হয়, নিয়ত করে, তওবা করে, আল্লাহ তাআলা ক্ষমা করে। সূরা ফুরকান আয়াত নাম্বার 70। ভাই সূরার নাম কি বেশি? আয়াত নাম্বার কত? 70। এই আয়াতে আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন, আপনি যত অপরাধ করেন, আল্লাহ কত দয়াশীল, আল্লাহ কত ক্ষমাশীল। আল্লাহ ক্ষমা করে দিলেন, দয়া করলেন। এই আয়াতটা আপনি শোনার পরে মানার চেষ্টা করবেন। আপনারা ওযু করার পরে যদি ওযু ভেঙে যায়, নতুন করে ওযু করেন না? আবার ওযু করেন। কিন্তু ঈমান ভেঙে গেলে যে আবার ঈমান আনতে হয়, এটা জানেন? ঈমান ভাঙে কি ভাঙে না? ঈমান ভাঙে। কারণ ঈমান ভাঙার কারণ বলতে গেলে অনেকেই হয়তো মনে কষ্ট পাবেন, কিন্তু আসলে ঈমান ভেঙে যায়। কারণ ঈমান ভেঙে যায় কি করলে? সূরা নিসা আয়াত নাম্বার 56। এই আয়াতে বলছে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতি সাওফা নুসলিহিম নার। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই কাফারু, তারা কাফের, আল্লাহর একটা আয়াত অস্বীকার করে, মানে না। আল্লাহর একটা নির্দেশ, আল্লাহর একটা আইন, যেটাই বুঝেন আপনি, আল্লাহর একটা আয়াত, আল্লাহর একটা আইন, আল্লাহর একটা নির্দেশ যদি আপনি অমান্য করেন তাহলে আপনি কাফের। হাদিসের দ্বারা বুঝাইছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকিস সালাহ, বান্দার আর কাফের